নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আবারও হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে দীর্ঘজীবী গাছের জন্য মাটি তৈরি করা হয়। আর মাটি তৈরি করতে আমরা যে যে উপাদানগুলি ব্যবহার করেছি তার সমস্ত তথ্য এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা না কেটে পুরোটা দেখুন, তা না হলে বিভিন্ন তথ্য আপনারা মিস করে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সমস্ত রকম ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগেই পৌঁছে যায়। তো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমরা মূলত দুই ধরনের গাছ বাড়িতে ছাদ বাগানে করে থাকি। প্রথমত সিজনাল গাছ, যেগুলো মূলত কোনো একটা ঋতু বেসিক আমরা লাগিয়ে থাকি। আর দুই নম্বর যে গাছগুলি আমরা রোপণ করি সেগুলো হচ্ছে দীর্ঘজীবী গাছ, যা বছরে আমরা কোনো একটা সময় লাগাই, কিন্তু বছরের পর বছর সেই গাছগুলি থেকে আমরা ফুল এবং ফল পেয়ে থাকি। তো এই ধরনের গাছে মাটি তৈরি করতে গেলে যে যে উপাদানগুলি আমরা ব্যবহার করেছি সেগুলির মধ্যে প্রথম হলো মাটি। সাধারণ মাটি, এটা দেখতেই পাচ্ছেন সাধারণ মাটি। এটা আপনারা চাইলে বাগানের যে কোনো মাটি ব্যবহার করতে পারেন। এই মাটি ভালো করে আমি রোদে শুকিয়ে চালনি দিয়ে চেলে নিয়েছি। দুই নম্বর যে আমি উপাদানটি নিয়েছি তা হলো ভার্মিকম্পোস্ট। এই ভার্মিকম্পোস্টটি 1 বছরের পুরনো। এতে প্রচুর পরিমাণে এনপিকে এবং মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, আর যা থেকে গাছ খুব সহজেই খাদ্য উপাদান সংগ্রহ করতে পারে। 3 নম্বর যে উপাদানটি নিয়েছি আমি তা হলো বালি। বালি মাটি। এটা এটা হচ্ছে বাড়ি তৈরিতে মূলত যে বালি ব্যবহৃত হয় সেই বালি মাটি। এই বালি মাটি ব্যবহারের ফলে মাটির জল নিকাশি ব্যবস্থা ভালো থাকে এবং টবের মাটিতে জল জমে থাকবে না। আপনারা চাইলে এই এই বালির পরিবর্তে নদীর সাদা বালিও ব্যবহার করতে পারেন। এই 3 রকম উপাদানগুলি ভালোভাবে মিশিয়ে নেব। এই 3 রকম উপাদানের সাথে আর অন্যান্য যে উপাদানগুলি আমি নিয়েছি তার মধ্যে 1 নম্বর হলো হাড় গুঁড়ো। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে হাড় গুঁড়ো মিশিয়ে নিয়েছি। এই হাড় গুঁড়োতে প্রচুর পরিমাণে এনপিকে থাকে এবং ফসফরাস এবং ক্যালসিয়াম থাকে, যা গাছের শিকড় বৃদ্ধিতে খুবই সাহায্য করে। এছাড়া গাছের কাণ্ড এবং গাছের পাতা সবুজ করতেও সাহায্য করে। এছাড়া 2 নম্বর যে উপাদানটি নিয়েছি আমি তা হলো শিংকুচি। এই শিংকুচিতে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে, ক্যালসিয়াম থাকে, যা গাছের শিকড় শক্ত করতে, গাছের কাণ্ড শক্ত করতে এবং বৃদ্ধি করতে সাহায্য করে। এই শিংকুচি ব্যবহারের ফলে গাছ এখান থেকে তার সমস্ত রকম প্রয়োজনীয় পুষ্টি উপাদানও সংগ্রহ করতে পারে। এছাড়া 3 নম্বর যে উপাদানটি নিয়েছি তা হলো খোল গুঁড়ো। সরিষার খোলের গুঁড়ো এখানে আমি ব্যবহার করেছি। আমি এখানে সরিষার খোল ভালো করে মিক্সার মেশিনে গুঁড়ো করে নিয়েছি। তারপরে এই সরিষার খোল আমি এখানে ব্যবহার করেছি। আপনারাও ঠিক একই রকমভাবে এই সরিষার খোল গুঁড়ো করে নিয়ে তারপরে ব্যবহার করতে পারেন। এই সরিষার খোলে প্রচুর পরিমাণে অনুখাদ্য থাকে, যা গাছ খুব সহজেই এখান থেকে সংগ্রহ করতে পারে। এরপরে আর যে উপাদান আমি নিয়েছি তা হলো নিমখোল। এই নিমখোলে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে, যা গাছের বৃদ্ধিতে সাহায্য করে এবং এই নিমখোল ব্যবহারের ফলে গাছের যে বিভিন্ন রোগ সেটা হয়তো হবে না এবং মাটিতে ব্যাকটেরিয়া ছত্রাক সেগুলো মারা যায়। এরপরে আরেকটি যে উপাদান নিয়েছি আমি তা হলো সাব ফাঙ্গিসাইড। আপনারা চাইলে অন্য কোনো ফাঙ্গিসাইডও ব্যবহার করতে পারেন। আমি এখানে এই সাব ফাঙ্গিসাইড ব্যবহার করেছি। এর ফলে মাটিতে থাকা বিভিন্ন ক্ষতিকারক ছত্রাক এবং ব্যাকটেরিয়া সেগুলি মারা যাবে। বন্ধুরা, এখানে আমি 8 ইঞ্চি টবের মোট 5টি টবের মাটি তৈরি করতে যে যে উপাদানগুলি আমি কত পরিমাণ নিয়েছি তার একটি তালিকা এখানে তুলে দিয়েছি। আপনারা অবশ্যই এই তালিকাটি দেখে নেবেন। এরপরে এই সমস্ত রকম উপাদানগুলি ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি বস্তায় করে এটি ভরে রাখবো এবং কিছু পরিমাণ জল দিয়ে এটি কম করে 30 দিন কোনো একটা জায়গাতে রেখে দেব।
এর ফলে কী হবে, মাটিতে মেশানো যেসব সারগুলি এগুলি খুব সহজেই মাটির সঙ্গে ডিকম্পোস্ট হয়ে যাবে। এরপরে আপনারা যে গাছই লাগান না কেন তা খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। আপনারা চাইলে টবে এই মাটি ভরে রেখে দিতে পারেন এবং সেক্ষেত্রে টবে মাটি ভরে নিয়ে কিছু পরিমাণ জল দিয়ে অবশ্যই পলিথিন দিয়ে টবের মুখ বেঁধে দিতে হবে। তা না হলে মাটিতে মেশানো সারগুলি ভালোভাবে ডিকম্পোস্ট হবে না। এতক্ষণ ধরে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অন্যদের মধ্যে এটি শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।